নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটি ভিডিওয় সবাইকে এত এত ভালোবাসা। আজকে সেই দিন, সবার মুখগুলো দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকের দিনটা কি। সবার মুখ চোখ ছলছল করছে, সবাই কাঁদো কাঁদো ভাব, সবার মন খারাপ। বিদায় পর্ব, এখন যাওয়ার পালা মেয়ে জামাইয়ের, তাই আশীর্বাদ পর্ব চলছে। এখন সবাই আশীর্বাদ করছে, এখন বড়রা, আর আমি ওখানে দাঁড়িয়ে আছি। বুঝতে পারছো যে ক্যামেরাটা কার হাতে? আমার ফোনটা আমার মেয়ের কাছে থাকে। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সবাই আশীর্বাদ করছে, খুব কান্নাকাটি করছে, সবাই এত কান্নাকাটি করছে যে জামাই যে হাসবে সেটাও পারছে না, কারণ এত কান্নাকাটি করছে যে জামাইয়ের মুখটাও ভার হয়ে যাচ্ছে। আমরা তো সবাই কান্নাকাটি করছি, কারণ এত ভালো মেয়ে আমাদের বাড়িতে আর একটাও নেই। আর ওরা দু বোন যে ছিল খুব ভালো, তাই বোনেরও খুব মন খারাপ, ভাইয়েরও মনটা খুবই খারাপ। যখন আমি ভিডিওটা এডিট করছি তখন আমার কান্না পেয়ে যাচ্ছিল যে ভিডিওটা আমি এডিট করছি দেখে মনটা খারাপ হয়ে গিয়েছে। এখন দিদি আশীর্বাদই করছে, তাই ধরে রাখতে পারছি না। আজকে যা ইচ্ছা করবে তাকে এটা খালি খালি জানে খালি বলছে কি করছে দিদি কোনে কাছে চালটা আমি কার হাতে দিয়ে দিই দিদি বলে দিয়েছে, আমি বলে দেবো। হ্যাঁ বলে দিচ্ছি, কোনে কাছালিটা দিদি নিয়েছে, এইগুলো নিয়ে চলে যা। জলের বোতল একটা দিয়েছে গাড়ি, তিনবার দেখে যাবে, খালি দেখে তিনবার যান। বাঁহাতে বাঁহাতে তুমি ধরে থাকতে খালি ফেলে দিবে, জামাই ফেলে দিবে। ব্যাস না তাকাবি নেই দিকে। হ্যাঁ শোনাই তোরা শোনাই শোনাই। আশীর্বাদী পর্ব মিটে যেতে আমাদের ঠাকুরতলায় প্রণাম করতে গিয়েছিল দিদি। প্রণাম করে চলে এসেছে, এখন গাড়িতে উঠেও পড়েছে। এখন গাড়ি ছাড়ার পালা। যত নিয়মপালা আছে সব কিন্তু বলে বলে দিচ্ছে, কারণ কিছুই তো আর জানে না। তার কারণে সবাই বড়রা বলে দিচ্ছে যে এটা এটা করতে হয়, এইগুলো বড়দেরকে দিয়ে প্রণাম করতে হয়। তো যাই হোক, যেই মানে এগুলো ছিল আর কি নিয়মগুলো, সেগুলো বলে দেওয়া হচ্ছে। আর আমার জেঠু এই যে মেয়ে জামাইকে একটু আদর করে নিচ্ছে। এরপরে গাড়ি ছাড়ার পালা। এই যে গাড়ি ছেড়ে চলেও গেল, তো এবারে আমরা যে যার ঘরে চলে যাব। এখন আর কি, সবার মনটা খারাপ করে দিয়ে চলে গেল বোনটা। কিছু তো করার নেই, মেয়েদেরকে তো একদিন না একদিন শ্বশুরবাড়িতে যেতেই হবে, তাই না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস ব্লগে। আর একটু নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই।
আজকে আমার দিদি বা বোন যাই হোক না কেন আমরা সমবয়সী, তো দিদির আজকে বা বোনের আজকে বউ ভাত একদিন পরে। তো আজকে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাব বউ ভাতের জন্য। সবাই রেডি হয়ে গেছে। আজকে কালো শাড়ি পরেছি, মেয়েও রেডি হয়ে গেছে, মারেও সবাই বাইরে রেডি। আর যেতে হবে এখন বাবার বাড়ি। আমি আর মা সেম সেম চুড়ি পরেছি। সেম সেম চুড়ি পরেছি, কালো শাড়ি বলে এই যে কালো চুড়ি পরেছি। কেমন লাগছে একটু বলবে? আমার মাঝে সব ম্যাচিং ম্যাচিং, হার ক্যানের ম্যাচিং, শাড়ি আর চুড়ি ম্যাচিং। শাড়ি আর চুড়ি ম্যাচিং। কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবে। এক্ষুনি গিয়ে কি করবো? গাড়ি ছাড়বে 8টা, 8:30, এখনো বাকি আছে, এখনো 7:30 মতো বাজে। সেখানে যাব, দেখি কে কি রেডি হয়েছে কতটা, তারপরে একসঙ্গে যাওয়া হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে সবাই রেডি হয়ে গেছে, যা এই যে বাবু আছে আমাদের নাক ফাটা, আর মাও রেডি হয়েছে। চলো যাই। রেডি হয়ে একদম চলে এসেছি বাপের বাড়িতে। সবাই একটু আধটু রেডি হয়েই ছিল, তারপরে আমি আসার পরে রেডি হয়েছে অনেকে, আবার একটু আধটু রেডিও করে দিতে হয়েছে। তো সবাই রেডি, আমরা এখন যাব। বৌদি দেখি, ও বৌদি, টুনি বৌদি, ল্যাম বৌদি, এই দেখো, হাই করো। হাই। কে রে বন্ধুরা? এই যে সব গাড়ি চলে এসছে, গাড়িতে উঠেছে, সবাই রেডি। বাবা এ কি পড়েছিস রে? এই আমাকেও বলতে পারতিস, আমিও পড়তাম। সবাই রেডি হয়ে অটোর উপরে বসে পড়েছে, আর আমি তো যাবো বাইকে, তাই একটু ভেতরে ঢুকে যাই। মানু রে, এই মানু, এই শুন, ওই দিদি দেখি না রে, ওই দিদি তোকে কেমন লাগছে দেখি? এই তো হেভি লাগছে। ও মানু, তুমি কোথায় যাচ্ছ বলো? মানু কোথায় যাচ্ছ বলো? মৌমাছির বিয়েতে না বউ ভাতে? মৌমাছিকে নিয়ে আসবি তো আজকে? টাটা করে দাও। সব স্টার্ট দিয়ে দিয়েছে। আমি এই যে বাইকে বসে পড়েছি, এই দিক দিয়ে গেট করেছি কেন? ওই জন্য। তো চলে আসলাম আমরা এখন, মানে বরের বাড়িতে। এখন সব গাড়ি থেকে নামছে, আর এইগুলো মানে এখানে হচ্ছে প্যান্ডেল হয়েছে, খাবার প্যান্ডেলটা। তো আমরা ভেতরে যাওয়ার জন্য যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি, এখানে সব রাস্তার ধারে বসে আছে সবাই, আর এখানেই সব কিছুই আছে। তো বাড়িটা একটু ভেতরের দিকে যেতে হবে, রাস্তা থেকে একটু যেতে হবে। তো ওখান থেকে গিয়ে দেখা করে ফটো টটো তুলে তারপরে আসবো আমরা এইখানে খাবারের কাছে। লাইটিংটা দিয়েছে, খুবই সুন্দর লাগছে তাই না? আর এখানেও আমরা 2-4টে ফটোও তুলে নিলাম। খুব সুন্দর জায়গাটাকে সাজিয়েছে। সামনের বাড়িটাই এই যে চলে আসলাম, এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। ফটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। এবার যাব স্টলের কাছে, চলেও আসলাম। এখানে ফুচকা, কফি, পকোড়া স্টল দিয়েছে। তো এখানে একটু ফুচকা আরে খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে রাতের খাবারটা পরেই খাবো। তো তোমাদের দাদা ভাই আজকের জন্য ক্যামেরাম্যান হয়েছে আমার। এই যে এখানে সব চেনা জানা আছে আমাদের, তো কথা বলছিল।
তার জন্য ঘাটটা নাড়ালাম। এখানে হচ্ছে আমি কফি নিচ্ছিলাম, পকোড়া নিচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই আজকে আমার ভিডিও করে দিচ্ছিল। তো কোথায় ক্যামেরা ধরেছে সেটা আমি জানি না, যাই তাই করে ক্যামেরা ধরে ভিডিও করে দিয়েছে, আর আমি আমার মতো বক বক করেই চলেছি। দেখো ফুচকা, সরি ফুচকাই বলছি, কফি আর পকোড়া নিয়ে বসে পড়েছি। আর আমাদের বাবু খাবার তো খায় না, শুধু পকোড়াটা আর কফিটাই খায়। আমি নেবো না, এনে এদিকে দাঁড়িয়ে পড়ছি। তুই খাবি? হ্যাঁ বলছে আমি খাবো। আমার স্টার্ট আছে। তো সব মানে সবাই একসঙ্গে যখন দাঁড়ায় তখন তো এরকমই হবে, তাই না? প্রায় 10-15 জন একসঙ্গে দাঁড়িয়েছি, তাহলে ফুচকাটা আস্তে আস্তে জিভের জল শুকিয়ে যাবে। কিছু করার নেই, এরকমই সবাই লাইন দিতেই থাকবে, আর খেতেও হবে এরকম করে। বিয়ে বাড়ি তো নয়, আর অন্য কিছু তো নয়। তো যাই হোক, আমরা এরকম করেই লাইন দিয়ে ফুচকা খেতে আরম্ভ করে দিয়েছি। আর এখানে চলে আসলো আমার বোন গাড়িতে করে। তো বোন আর বোনের বর গাড়ি নিয়ে এখানে চলে এসেছে। এবারে গাড়িটাকে সাইড করে যাবে ভেতরে। এখানে দেখো আরও লাইন হয়ে গেছে, আর আমার মেয়ে আর আমার শাশুড়ি মা লাইনে দাঁড়িয়েছে এখন, কারণ ওরা ভেতরেই গিয়েছিল। আমরা বাইকে আসছি বলে তাড়াতাড়ি চলে আসছিলাম, আর ওরা তো দেরি করে আসছে, গাড়িতে করে আসছিল, তার কারণে একটু দেরি হয়ে গিয়েছে। একবার ফটো তুলে চলে আসছি, আবার একবার যাব, তারপরে এসে খেতে বসবো। ঠিক আছে, এই যে দেখো আমাদের বোন আর বোনের বরের ফটো দিয়ে একটা করেছে, মেনু কার্ড করেছে, খুবই ভালো লাগছে দেখতে। মেনু কার্ডেতেই সব দেওয়া আছে কি কি আজকের মেনু। তো এখানে আমি খেতে বসে গেছি, আর কি কি খাচ্ছি সেটা সবটা তো আর ভিডিও করতে পারবো না, কারণ ফোন ধরতে হবে। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম বোনেদের ঘরটা দেখতে। তো নতুনই হয়েছে ঘরগুলো, তার কারণে এখনও ভালো করে গুছিয়ে উঠতে পারেনি, যেমন তেমন করে গুছিয়েই আর বিয়ে দেওয়া হয়ে গেছে। তো এই যে বোনের রুম, এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা একটু জানিও। তো এই যে আমি এই যে একটু এসেই ক্যামেরা করছি, আলমারি, ড্রেসিং টেবিল, ওই চলে এলাম বাড়ি। বাড়ি চলে আসলাম, তোমাদেরকে তো বললাম, আর এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।